এই রথের কোনো বিশেষ তাৎপর্য আছে? জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের সঙ্গে মিশরের একটা ত্রয়ী দেবতার রথের সাযুজ্য আছে। তাঁদেরও মিশরেতে রথ বেরোত, অর্থাৎ রথকে যারা খুব সাম্প্রতিক অর্বাচীনকালের বিষয়ে ভাবছেন সেরকমটা নয় বোধহয়। যারা রথ নির্মাণের জন্য আসেন তারাও কিন্তু ব্রহ্মচর্য পালন করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে এই সময়টা কাটাতে হয় তাদের। যে ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশাধিকার পায় না, যে ভক্তবৃন্দ কোনো না কোনো কারণে মন্দিরে ঢুকে, গর্ভগৃহে ঢুকে জগন্নাথকে দেখতে বা স্পর্শ করতে পারেনি, তাদের সবার চোখের সামনে প্রভু এই সময় আবির্ভূত হলেন। জগন্নাথে কিন্তু কেউ উপবাসী হয়ে পুজো দিতে যায় না। তিনিই সে বিষ্ণু যিনি জাগরণ হন রামেশ্বরমে, হওয়ার পরে স্নান সারেন সেখানে, তারপরে যান কেদারনাথে, ধ্যানে বসেন, খেতে আসেন তো পুরীতে জগন্নাথ রূপে, তারপরে দ্বারকায় শুতে যান। জগন্নাথ দেবের মূর্তি দেখলে মনে হয় এই মূর্তি যেন সম্পূর্ণ নয়, অসমাপ্ত, হাত পা নেই, কেন?